হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্টলি বোহেমিয়ান। তো আজকে একটা রিভিউ করতে যাবো, তার নামটা একটু বেশ বড়, ইয়ামাহা রে ZR125Fi হাইব্রিড। আপনারা সেটা দেখেই বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে বা ইন্ট্রোটা দেখে। তো এই গাড়িটা সম্পর্কে যাবতীয় তথ্য আমরা জানবো। তার আগে আই ওয়ান্ট টু থ্যাঙ্কস অটো হুইলার্স বর্ধমান আমাকে এই বাইকটা রিভিউ করার অপরচুনিটিটা দেবার জন্য। তো অটো হুইলার্স বর্ধমানের যাবতীয় কন্ট্যাক্ট ইনফরমেশান আমি আমার ডিসক্রিপশন বক্সে ড্রপ করে দেবো। আপনারা সেখান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে সেগুলোকে আপনারা ইজিলি ক্লিয়ার করতে পারেন। তো এখন আমরা ছোট্ট করে একটা ওয়ার্ক রাউন্ড নিই, তারপর চালিয়ে দেখব এটা কেমন ফিল হয় অ্যাকচুয়াল রোড কন্ডিশনে। তো ফ্রন্ট থেকে শুরু করি। সবথেকে ইউনিক একটা ফিচার্স যেটা হচ্ছে একটা ডে টাইম রানিং লাইট ওয়াই শেপের মতো, ইটস লুকস কোয়াইট কুল। তার সঙ্গে অল এলইডি ইউনিট, এটা হচ্ছে নর্মালের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আপারের ক্ষেত্রে এগুলো ইউজ হয়। তো বেসিক্যালি হেডলাইট ইউনিট এলইডি, বাট স্যাডলি টার্নিং ইন্ডিকেটর এখনও হ্যালোজেন। সাইড লুকস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো লটস অফ কার্ভস রয়েছে, এখানে একটা কাট, এদিকে কাট, এদিকে কাট, যেটা ভীষণ অ্যাট্রাকটিভ এবং স্পোর্টি একটা লুক দিচ্ছে। এইদিকে যদি দেখতে পাই আমরা কিছু এয়ার ভেন্টস রয়েছে যেগুলো জাস্ট ফর শোকেসিং, মানে অ্যাকচুয়ালি এগুলো এয়ার ভেন্ট নয়, কিন্তু একটা লুকসের ডাইমেনশনটাকে অন্যরকম দেওয়ার জন্য, স্পোর্টিনেস দেওয়ার জন্য এর ফলস এটা দেওয়া হয়েছে। কিন্তু যাই হোক না কেন, এটা লুকসটাকে ভীষণ রকম এনহ্যান্স করছে। সাসপেনশনের ব্যাপারটা, ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক, তার সাথে এটা ডিস্ক ভেরিয়েন্ট, একটা 190mm ডিস্ক এটা। তার সঙ্গে টায়ার, ফ্রন্ট টায়ারের যদি কথা বলা হয়, এটা হচ্ছে 90/90 12 ইঞ্চের ফ্রন্ট টায়ার। ব্যাক সাইডে যদি চলে আসি, ব্যাক সাইডে ড্রাম ব্রেক, তার সাথে 110/90/10 রেয়ার টায়ার, তার সঙ্গে সুন্দর একটা এক্সস্ট রয়েছে এখানে। এদিকে চলে আসা যাক, টেল ল্যাম্প, অনেকটা ব্যাট মুভিসের কথা বা ব্যাটম্যানের লোগোর কথা মনে পড়ায়, বাট এইটা এবং টার্নিং ইন্ডিকেটর অবভিয়াসলি এই দুটোই হচ্ছে হ্যালোজেন ইউনিট। মাডগার্ড রয়েছে, বাট এটা একটুখানি উইক ফিল হচ্ছে। রেয়ার সাসপেনশন, মোনোশক ইউনিট সুইং। সিটের কুশনিং ভালো, চালানোর সময় আরও ভালো করে ফিল করা যাবে ব্যাপারটা। এটা এই সেগমেন্টের মধ্যে লার্জেস্ট নয়, কিন্তু বেশ ওয়াইড। তো ইঞ্জিনের কথা যদি বলা হয় তাহলে 125cc এয়ার কুলড 4 স্ট্রোক SO8C সিঙ্গেল সিলিন্ডার 2 ফুয়েল ইনজেক্টেড ব্লু কোর ইঞ্জিন, যেটা 8.2 PS পাওয়ার প্রডিউস করছে 6500 RPM-এ, আর 10.3 নিউটন টর্ক প্রডিউস করছে 5000 RPM-এ। আগের যে 113cc-র ইঞ্জিনটা ছিল, সেই ইঞ্জিনটা থেকে এই ইঞ্জিনটা, নিউ ইঞ্জিনটা 30% বেশি পাওয়ার প্রডিউস করে। তার সঙ্গে ইয়ামাহা যেটা ক্লেম করে 16% বেশি ফুয়েল ইকোনমি দেয়। ট্রান্সমিশন টাইপ ভি-বেল্ট অটোমেটিক ট্রান্সমিশন। এর ফুয়েল ট্যাঙ্ক 5.2 লিটার, আর আন্ডার সিট স্টোরেজ 21 লিটার। আমরা ট্যাঙ্কটাকে খুলে দেখি। ট্যাঙ্ক খুলতে গেলে সিট ওপেন, ঘুরিয়ে দিলাম, ট্যাঙ্ক ওপেন হয়ে গেল। আন্ডার সিট স্টোরেজ ডিসেন্ট, হাফ ফেস হেলমেট এখানে ইজিলি ঢুকে যাবে। ফুল ফেস হেলমেট যদি ছোট হয় সেটা ঢুকে যেতে পারে, তার থেকে বড় হেলমেট যদি হয় তাহলে সেটার চান্স কিন্তু খুব কম। প্লাস সিট কভারের নিচেই আপনার ফুয়েল ক্যাপ রয়েছে, এটা যদি বাইরের দিকে থাকতো আরও বেটার হতো। এর সঙ্গে একটা জিনিস, এখানে কিছু কিডস দেওয়া রয়েছে, যেটা একটা পজিটিভ ব্যাপার। ফাইনালি ইয়ামাহা আমাদের একটা ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত ডিজিটাল ডিসপ্লে দিয়েছে। এই ডিজিটাল ডিসপ্লেটার সাথে আপনারা ইয়ামাহা ব্লুটুথ কানেক্ট এক্স অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন আপনার মোবাইল। সেক্ষেত্রে আপনি অনেকগুলো ফিচার্স আনলক করতে পারবেন, যেমন অ্যান্সার ব্যাক, কোনো জায়গায় গাড়ি পার্ক করে রাখলে গাড়ি যদি খুঁজে না পান সেক্ষেত্রে সেটা ব্লিঙ্ক করতে শুরু করবে। রাইডিং হিস্ট্রি দেখতে পারবেন, চুরি থেকে বাঁচানোর জন্য লক করতে পারবেন, পার্কিং রেকর্ড জানতে পারবেন, হ্যাজার্ড সুইচটাকে এখানে আনলক করতে পারবেন। আদারওয়াইজ এখানে আপনারা নর্মালি একটা ওডোমিটার পাবেন, ফুয়েল পাবেন, এখানে একটা স্পিডোমিটার পাবেন। দোজ আর বেসিক ফাংশন ফিচার্স যেটা এখানে প্রোভাইড করা হয়েছে। তো ইয়ামাহার এই বিউটিফুল স্কুটারটার প্রাইস শুরু হচ্ছে ৭৭,৬৩০ বর্ধমান এক্স শোরুম প্রাইস। এটা যাচ্ছে
আপ টু 80,630 অবধি। কিন্তু যখন আপনারা এই র্যালি ভার্সনটায় যাবেন তার কিছু ফিচার্স আলাদা হচ্ছে, সেখানে কিছু ব্যাশ গার্ড হচ্ছে, নাকেল গার্ড আসছে। তো এই এক্সট্রা যে কসমেটিক আপডেট, এই কসমেটিক আপডেটের জন্য র্যালির ক্ষেত্রে প্রাইসটা কিন্তু 84,630 অবধি চলে যাচ্ছে। আর এর একটা ফিচার যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এর সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার্স। সো নাও আই হ্যাভ দ্য কি, এবার জাস্ট এটাকে চালিয়ে এর মজাটা নিই এবং এর ফিডব্যাক কি হচ্ছে না হচ্ছে যাবতীয় ইনফরমেশনগুলো আপনাদের দিই। তো শুরু করার আগে গাড়িতে উঠে যেটা আমার প্রথম ফিল হলো, সিট হাইট 785। তো সেই রেসপেক্টে দুটো পা প্রায় সমানভাবেই নিচে অবধি যাচ্ছে। যেহেতু সিটটা ওয়াইড, সেজন্য পা দুটো পুরোপুরি আমি নামাতে পারছি না, আদারওয়াইজ সিট কমফোর্টেবল ভালো। আমি যদি দেখি হ্যান্ডেল বারটা সুন্দর, কিছুটা কমফোর্টেবল সিট পজিশনকে ইন্ডিকেট করছে। পায়ের লেগ রুম এনাফ, ডিসেন্ট পেস অ্যাকচুয়ালি এখানে রয়েছে। এবার গাড়িটাকে স্টার্ট করি এবং দেখি এটা কেমন লাগে চালিয়ে। তো এই বাইকটা একটা ইউনিক ব্যাপার যেটা হচ্ছে, আমি বাইকটাকে স্টার্ট করলাম, নো সাউন্ড অ্যাট অল। স্টার্টের সময় যে খ্যার খ্যার করে বা একটা অদ্ভুত সাউন্ড যেটা প্রডিউস হয় যখন বাইক স্টার্ট করা হয়, দের ইজ নো সাউন্ড। সো ফার্স্ট ইমপ্রেশন বাইক স্টার্ট করার সময় থেকে ইটস রিয়েলি ভেরি গুড। তো চালানোর সঙ্গে সঙ্গে যেটা আমরা ফিল করতে পারবেন যে কোনো জিটারি ভাব নেই, মানে কোনো জড়তা বা আটকে যাওয়ার কোনো প্রবণতা নেই। যখন থেকে ইগনিশন অন করবেন দেন ইটস রেডি টু গো। ইনিশিয়াল পিক আপ ভেরি গুড, স্ট্রং ইনিশিয়াল পিক আপ। যেহেতু গাড়িটার ওয়েট খুবই কম, সুতরাং ইটস রিয়েলি ফ্লিকেবল। মানে গাড়ি চালাচ্ছেন শহরের মাঝখানে, যে কোনো রকমভাবেই হোক না কেন, মানে কোনো কিছু বুঝতে পারা যাচ্ছে না, ইটস এতটা লাইট। ইঞ্জিনের মধ্যে একটা রিফাইনমেন্ট রয়েছে, কিন্তু পায়ের কাছে একটুখানি লিটল ভাইব্রেশনের মতো আপনি ফিল করতে পারবেন, সেটা খুবই সামান্য। তো এটা স্পেশাল ব্যাপার, যেটা এখন ধরুন আমরা ইনক্লাইনে উঠছি, মানে এটা দেখে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এটা একটু আপরাইজ পজিশন রয়েছে এই রাস্তাটাতে। তো এখানে ইয়ামার যে একটা সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করেছে, যেটা ফ্যাসিনেটর রয়েছে, SMG স্মার্ট মোটর জেনারেটর, যেটাকে ইয়ামা হাইব্রিড বলে অ্যাডভার্টাইজমেন্টে আনছে, যেটা ইলেকট্রিক মোটর নয়, কিন্তু ইটস অ্যাক্ট লাইক অ্যান ইলেকট্রিক মোটর। মানে আপনার যখন এক্সট্রা পাওয়ারের প্রয়োজন হয় তখন এটা অটোমেটিক্যালি পাওয়ার অ্যাসিস্ট করে দিচ্ছে। তার মানে আমি যখন ইনিশিয়ালি পিক আপটা খুব তাড়াতাড়ি বাড়ালাম, মানে আমার একটা বেশি পাওয়ারের প্রয়োজন, বা আমি যখন কোনো একটা ইনক্লাইন রাস্তাতে উঠছি, তখন এই SMG কী করছে, এই এক্সট্রা যে পাওয়ার, সেই এক্সট্রা পাওয়ারটাকে সার্টেন টাইম পর্যন্ত ডেলিভার করছে। কতক্ষণ অবধি না, একটা নির্দিষ্ট RPM ইয়াম্মা এখানে বেঁধে রেখে দিয়েছে, সেই RPMটা পৌঁছে গেলেই SMGটা স্টপ হয়ে যাচ্ছে। বা আপনি যখন থ্রটল দেওয়া বন্ধ করে দেবেন তখন এটা কিন্তু অটোমেটিক্যালি কাট হয়ে যাচ্ছে। সো ইটস রিয়েলি ভেরি কনভিনিয়েন্ট ফিচার্স। যখন আমার এক্সট্রা পাওয়ার হবে সেই সময় আমার এক্সট্রা পাওয়ারটা আমি পেয়ে যাচ্ছি সেম ইঞ্জিন থেকে। এইখানে কিছু রাস্তাটাতে কিছু হাম্প রয়েছে, দেখা যাক সাসপেনশন কেমন কাজ করে। ওকে ওকে, সাসপেনশন একটু স্টিফ সাইডে, মানে এমন নয় যে আপনারা চেপে কষ্ট পাবেন, তা নয়, কিন্তু সাসপেনশন অন আ স্টিফার সাইড। এই স্টিফার সাইড হওয়ার জন্য একটা সুবিধাও যেটা আপনি পাবেন সেটা হচ্ছে এর স্টেবিলিটি খুব ভালো হবে, এবং এর কর্নারিংয়ের ক্ষেত্রে বা হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ভালোভাবে কাজ দেবে। মানে এই স্টিফ সাসপেনশনের জন্য আপনি যখন কর্নারিং নেবেন দেন ইট উইল বি আ বাটারলি স্মুথ। একটু আগে আমি নিয়েছিলাম, বাট তখন ভিডিওটা অফ ছিল, আই ফেল দ্যাট। হর্ন গুড। সামনে গিয়ে একটু ব্রেকের টেস্টটা করে নিতে হবে। ওকে, ফ্রন্ট ব্রেক গুড, বাইট ভালো, তবে আরেকটু ভালো হওয়া যেত রিয়ার ব্রেকের ক্ষেত্রে। ওকে নাইস, রিয়ার ব্রেক ডিসেন্ট, তার তুলনায় ফ্রন্ট ব্রেক একটুখানি উইক। ইয়ামার এখানে নিজস্ব একটা ব্রেকিং সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করেছে, যেটাকে বলেছে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম। তো ব্রেক নাইস, ভালো কাজ করছে, তবে ফ্রন্ট বাইটটা আরেকটু হলে আরও বেটার হতো। তো ইয়ামার SSS সিস্টেম, মানে স্টার্ট স্টপ সিস্টেমটা কেমনভাবে কাজ করে, তো আমি এখন থ্রটল দিলাম না, ক্লাচ দিলাম না, ব্রেক ধরলাম, দাঁড়ালাম, তো ইঞ্জিন স্টপ।
তো ইঞ্জিন এখন স্টপ হয়ে গেছে। এরপর যখন আমি আবার থ্রটল দিচ্ছি দেন ইটস আগেন টার্ন অন। তো এটা মাইলেজ সেভিংয়ের ক্ষেত্রে ভীষণ একটা কনভিনিয়েন্ট ফিচার্স, ভীষণ ইউজফুল সিটি ট্রাফিকের ক্ষেত্রে। এরপর চলে আসা যাক ইঞ্জিনের ব্যাপারে। ইঞ্জিন রিয়েলি স্মুথ, ইঞ্জিন নিয়ে কোনো কিছু কমপ্লেন নেই। ইটস অ্যামেজিং। একটু সামান্য ভাইব্রেশন রয়েছে বাট ইটস অল ওকে। আর মাইলেজের ক্ষেত্রে ইয়ামাহা ক্লেম করেছে 66, তবে এই কোম্পানি যেটা ক্লেম করে বাস্তবে যেটা হয় তার মধ্যে একটা পার্থক্য থাকে। তাও যারা শোরুমে কাজ করে বা যখন আমি অন্যান্য কাস্টমারদের সাথে আমি কথাবার্তা বললাম বা আমি নিজে যতটা চালিয়েছি সেই রেসপেক্টে বলা যেতে পারে একটা মিক্সড রাইডিং অবস্থাতে, মানে কিছু শহর কিছু হাইওয়ে এরকম অবস্থাতে আপনি কিন্তু 53, 4, 5 পেয়ে যাবেন। এবার শহরের ভেতরে যখন আমি যাব তখন মেবি সেটা 50 নিয়ার অ্যাবাউট দেবে, কিন্তু হাইওয়ে বা ওপেন এন্ড রাস্তাতে এলে কিন্তু মাইলেজটা 55+ আপনারা পাবেন। সেক্ষেত্রে মাইলেজের দিক থেকে ইটস ওয়ান অফ দ্য বেস্ট স্কুটার ইন দিস সেগমেন্ট। হুইল বেস নট লার্জেস্ট বাট বলা যেতে পারে সেকেন্ড লার্জেস্ট, তার জন্য স্টেবিলিটি কিন্তু এক্সট্রা আমি পেয়ে যাচ্ছি। 75-এ ক্রুজ করছি, কোনো রকমভাবে ভাইব্রেশন ফিল করতে পারছি না। একটা স্টার্ডিনেস আর সলিডনেস এর মধ্যে কিন্তু কাজ করছে। শুধু পায়ের কাছে আর হ্যান্ডেল বারে লিটিল একটু বাস আপনি পাবেন। তো ওভারঅল যদি আমি দেখতে যাই এর হ্যান্ডেলিং ভীষণ ভালো, মাইলেজ সমীহ করার মতো, হালকা ওয়েট হওয়ার জন্য এর ম্যানুভারেবিলিটিটাও ভালো। সাসপেনশন একটু স্টিপার সাইডে, কিন্তু এমন নয় যে ভীষণ আনকমফোর্টেবল, উল্টে এটা ভালো একটা কাজ দিচ্ছে গাড়িটার স্টেবিলিটির ক্ষেত্রে। সো অল দোজ আর ভেরি পজিটিভ থিং অ্যাবাউট দিস ভেরি গুড প্রোডাক্ট। তো ইটস টাইম ফর ভার্ডিক্ট। 125 সিসির এই ক্যাটাগরিতে বাজারে অনেক কি প্লেয়ার রয়েছে। টিভিএসের রয়েছে, সুজুকির রয়েছে, হন্ডার রয়েছে, টিভিএসের ইন্ট্রোডিউস হয়েছে। তো সেইগুলোকে ছেড়ে কেন আমি ইয়ামাহা রে জেড-আর কিনবো? তো এর কিছু পজিটিভ নোট যেটা হচ্ছে 99 কেজি ওয়েট, এরা ভীষণ হালকা হওয়ার জন্য এর ম্যানুভারেবিলিটি খুব ভালো। তার সঙ্গে এত সুন্দর একটা ডিজাইন, যারা ইয়াংস্টাররা ভীষণ রকম অ্যাট্রাক্টেড হবে এর প্রতি। বিভিন্ন রকমের কালার স্কিম দেওয়া রয়েছে এখানে, প্লাস এলইডি হেডল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম, সুন্দর একটা প্রাইস ট্যাগ, কমফোর্টেবল এবং ভীষণ ভালো মাইলেজ প্রডিউস করছে, প্লাস ইয়ামাহা ব্র্যান্ডের একটা ভ্যালু। সো এটাকে না কেনার কোনো কারণ নেই এবং এটাকে কেনার পর আপনারা মোটেই ভুল কিছু করবেন না। সো দিস ইজ আ মাস্ট বাই প্রোডাক্ট ফর মি। যখন মার্কেটের ট্রেন্ডের উল্টো দিকে গিয়ে সামাও নিজের ট্রেন্ড সেট করতে হয়, সেক্ষেত্রে ইয়ামাহা রে জেড-আর 125 FI এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। So you can buy this product without any hesitation. So this is all about today's review. আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেশনফুল লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।